তোমার শেষের দিনে সঙ্গীর সাথী কেউ হবে না। যেমন এসেছিলে তুমি হাতে কিছু নিয়ে আসোনি, আর যেদিন তুমি মায়ামোহ সংসার ছেড়ে চলে যাবে সেদিনও কিন্তু তুমি কিছু নিয়ে যাবে না, সাথে যাবে শুধু তোমার কর্মফল। আচ্ছা মা, এই জায়গাটা এবার একটু বিচার করে, ঠাকুর বিসর্জন করতে যখন যাই বড় বড় ডিজে বক্স বাজে না, তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বক্স বাজি গেলে হলো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্দজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ, যেমন এসেছিস একা যাচ্ছিস একা। ও মাইরা, যে যতই বলুক না কেন আমি তোমায় 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। ভালো যদি বাঁচতে হয় একজনই বাসে, তিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি বলে বাবা এত বড় কথা কেন বললাম, বলেন তো প্রত্যেকের ভালোবাসায় কোনো না কোনো কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় বাবা কোনো চাওয়া পাওয়া নেই। ভক্তকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কেন না ভক্ত আসার আগে বাবা আমার ভগবানই তো ভেবে রেখেছে। আপনারা প্রশ্ন করবেন কেন মমিতা জন্ম নিয়ে তো আমার মার কোলে বসেছি, মার দুগ্ধ পান করেছি, তাহলে আমার মা আমার জন্য ভেবেছে? বলে না, ওটা তোমার মা ভাবেনি। মা যদি ভাবতো, এখানে আমরা অনেক মা আছি, আমিও একজন মা, তাহলে এতগুলো মা আমরা আছি যারা যারা জগতে মা হয়েছি তারা জানি মা। সন্তান 5 মাস গর্ভে আসে, মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে মা কি নিজে নিজে তৈরি করেছে? মা যদি নিজে করলো বাবা, একটা যে মা সন্তানের জননী হয়নি সেই মাকে একবার বলে দেখো তো পারে কিনা? কখনো পারবে না। কেন পারবে না? একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে তার ভাবনা তার মা ভাবলো না, আত্মীয় পরিজন ভাবলো না, গ্রাম প্রতিবেশী ভাবলো না, ভেবেছিল কে না আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের বাচ্চা কেমন খেলে তবে সে খেতে পারবে? কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ওটা করতে পারেনি, করেছে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে এই জায়গাটা ভেবে দেখেন মাঝে আমাদের আসার আগে আমাদের কথা ভাবে, তাহলে তার মতো কি বন্ধু আর পৃথিবীতে কেউ হবে গো? ওই জন্য চরণ ধরে বলে যাই, পৃথিবীতে সবাইকে ভুলে যাব, কোনদিন যেন ভুল করি আমার ভগবানের চরণ ভুলে যাব, কারণ ওর মতো বন্ধু তুমি পৃথিবীতে আর একজন পাবে না। তুমি একদিন যদি ঘর থেকে চলেও যাও, মা সন্ধ্যা যদি একদিন না করে, তবু কিন্তু আমার ওই ছেলেটা বলবে না যে কালকে আমার খেতে দিসনি, তুই আত্মীয় বাড়িতে গেলি কেন? কিন্তু একদিন তুমি বাবা স্বামীর রান্নাতে একটু লবণ দিয়ে দাও তরকারিতে, সঙ্গে সঙ্গে কত মুখ নাড়া শুনতে হবে। ওই ভগবানের জন্য রান্না করি, একটু হয়তো ঝাল বেশি হয়েছে বা নুন বেশি হয়েছে, কোনদিন ভগবান এসে বলেছে আরে আমার তরকারিতে একটু লবণ দিলি কেন? ভগবান বললেন কে কি দিল আমি দেখিল, এই জগতের সংসারে আমি ভগবান হয়েছি বটে, আমি শ্বেত পাথরের মন্দিরে চাই না, আমি বড় রজনীগন্ধার মালা চাই না, আমি দামি দামি অলংকারে সাজতে চাই না, ভগবান ভক্তের কাছে কি চাই না? বলির জি তোরা সংসার করবি বলে জগতে গেলি, সংসার কর, অসুবিধা নাই, কিন্তু দিনের মধ্যে একেবারে আমার চরণে বসি কিছু দিতে হবে না, দামি দামি ফল মিষ্টির ডালা আমায় দিতে হবে না, রজনীগন্ধার মালা দিতে হবে না, দামি দামি পোশাক দিতে হবে না, আবার শ্বেত পাথরের মন্দিরও করতে হবে না, তাহলে কি দিবি আমার চরণে বসি? যদি ভক্ত নয়ন জলে একেবারে ভাসিতে কৃষ্ণ ভক্ত যদি নয়ন জলে নয়নে জলে ডাকিতে ডাকিতে
সকাল সকাল দেখো। কেন বলছি জানো? কুড়ি ফুলে যেমন গোবিন্দ সেবা হয় না, আবার বাসি ফুলে গোবিন্দ সেবা হবে না। তাহলে সেবা দিতে গেলে আজকের ফোঁটা ফুলটা দিতে হবে। আমাইরা কুড়ি ফুলে সেবা হয়। কুড়ি ফুল মানে দেহতত্ত্বের দিকে লেখেন বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলেরা যখন সামনে বসে, ওরা বসে বটে, হয়তো কীর্তন শোনে বাবা, কিন্তু সেই সুখ কি পায় যেটা যৌবনকালে শুনে সুখ পাবে? কারণ ছোট ছোট বাচ্চারা বাবা মা এসেছে, তার সঙ্গে সঙ্গে এসেছে কীর্তন শুনতে, কিন্তু প্রকৃত সুখ বা প্রকৃত আনন্দ পাচ্ছে না। ভগবান বলছে ওইটা হচ্ছে কুড়ি ফুল, সেবাটা ঠিক ঠিক হয় না। আবার বাসি ফুলে তো হবেই না। বাসি ফুল মানে দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে। ঠিক আছে, স্নান করে যখন ঠাকুর ঘরে গিয়ে আন্নিকে বসবে না, অনেকক্ষণ তো সময় লাগবে, সে বসে বাবা কখন ঘুমিয়ে উঠে পড়ে গেছে বুঝতে পারবে না। তাহলে ফুলে গোবিন্দ সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুলে? আজকের ফোঁটা ফুলে সেবা দাও। আর আজকের ফোঁটা ফুল হচ্ছে আমাদের যৌবনকাল। যেদিন আমার গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল রাজা হবে বলে, কংস বধ করে রাজা হলো, সেদিন আমার রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, ললিতা রে, আমার গোবিন্দ যে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ এই ব্রজে ফিরে আসবে, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে। আমাইরা যৌবন মানে কি গো? যেদিন তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিন তোমার হাত চলবে, গোবিন্দ চরণে তুলসী চন্দন দিতে পারবে, ভালো করে কানে শুনতে পারবে কৃষ্ণ নাম, চোখে দেখতে পাবে ভগবানকে, যেদিন তুমি জিহ্বাতে কৃষ্ণ নাম বলতে পারবে, সেই সময়টাকে ভগবান বলছে যৌবনকাল। ভগবান বলছে আমি যৌবনে বড় ভালোবাসি। আর এই ফোঁটা ফুলের সময় আমাদের যৌবনকাল। রাধারানী বলল, বিশাখা রে, যেদিন আমার প্রভু আসবে, সেদিন যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার দেহ যৌবনে যে আমার দেহ যৌবনে যদি পুরায়ে গেল, ললিতা সেদিনে কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা করি? সারা জীবনে আমারে আমারে করে গেল। সকালে সূর্য ওঠে, আবার বিকালে বেলা সূর্য ডুবে যায়। ঠিক আছে, ওটা নিয়মের অনুসারে চলতে হয়। সকালে সূর্য ওঠে, আবার বিকালে ডুবে যায়। আমাদের আয়ুষ সূর্য ডুববো ডুববো ভাব। আমাদের জীবনে সবার একদিনে সকাল হয়েছিল। সকালবেলা দেখবেন সূর্যের কোনো তেজ থাকে না, গায়ে যখন সূর্যের আলো পড়ে বাবা যেমন জ্বালা জ্বালা করে, কি সকালবেলা পড়ে না। তাহলে আমাদের জীবনেও সকাল হয়েছিল। সেই সকালে গড়িয়ে এলো দুপুরের বেলা। আর দুপুরের বেলা যদি সূর্যের একবার তেজ তোমার গায়ে পড়ে, জ্বালা জ্বালা করে না? এই যৌবনকাল হলো আমাদের দুপুরের বেলা। এই যৌবনকালে এই দেহের রক্ত গরম হয়ে যায়, কামনা বাসনায় জর্জরিত হয়ে যায়, সবাই সংসারের উপর সমুদ্রে হাবুডুবু খায়। কিন্তু সারা জীবন তো দুপুরের বেলা থাকবে না। ওই দুপুর একদিনে গড়িয়ে বিকাল হবে। পরবর্তী বেলা মানে সূর্য ডুবে যাচ্ছে, আর সূর্য যখন ডুবে যায় আমাদের জীবনেও সকাল হয়েছিল। সেই সকালে গড়িয়ে এলো দুপুরের বেলা। আর দুপুরের বেলা যদি সূর্যের একবার তেজ তোমার গায়ে পড়ে, জ্বালা জ্বালা করে না? এই যৌবনকাল হলো আমাদের দুপুরের বেলা। এই যৌবনকালে এই দেহের রক্ত গরম হয়ে যায়, কামনা বাসনায় জর্জরিত হয়ে যায়, সবাই সংসারের উপর সমুদ্রে হাবুডুবু খায়। কিন্তু সারা জীবন তো দুপুরের বেলা থাকবে না। ওই দুপুর একদিনে গড়িয়ে বিকাল হবে।
পরবর্তী বেলা মানে সূর্য ডুবে যাচ্ছে, আর সূর্য যখন ডুবে যায় দেখবেন সূর্যের দিকে তাকিয়ে রংটা লাল হয়ে যায়, বড় মতো লাল হয়ে যায় না? দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগাচ্ছে না? চুলগুলো একটা দুটো করে বাবা পাক ধরছে, মানে কালার করছে অল্প অল্প, মানে এখন বাবা প্রতিনিয়ত নয়, মাসে একবার করে কালার করলে হবে। আর যত তোমার পরবর্তী বেলা হবে সপ্তাহে কালার করলে তুমি ঢাকতে পারবে। কেন? এবার তো ডুববো ভাব, এবার যেতে হবে ঘরে। তাহলে সূর্যদেব ডুবতে চাইলো, জগৎকে শিক্ষা দিলে ওরে কলির জ্ঞানন্দজি এই মায়ারা মশারি খাটিয়ে ঐশ্বর্যের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে আমাদের করে ঘুমাসি না ভাই, আমাদের আয়ু সূর্য কখন ডুবে যাবে তা তো কেউ জানে না। তাই তোদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন করে নে ভাই। আমাদের আমাদের বলা হয় বা বলে সময় থাকতে বলে। তাহলে চলেন আজকে আমরা সবাই এই নিয়ম সেবার মাসে, ব্রতের মাসে, দামোদর ব্রতের মাসে সবাই যখন একত্রিত হয়েছে, বলা তো যায় না বাবা, পরীক্ষিত রাজার জীবনে গ্যারান্টি হয়ে গেছে কিন্তু 7 দিন নাই, কিন্তু আপনাদের আমাদের জীবনে কিন্তু গ্যারান্টি নেই। এই যে কালকে থাকবো, সকালে যে আলো দেখবো, এই গ্যারান্টিটা আমরা কেউ দিতে পারবো না। এই যে কীর্তন সেরে আমি বাড়ি যাবো বা আপনারা বাড়ি দিয়ে যাবেন, এই গ্যারান্টিটা কারোর জীবনে দিতে পারবো। তাহলে চলো যোগ যখন এসেছে যাতে বিয়োগ না হয়, সবাই একত্রিত হয়ে একটুখানির জন্য যাই সিধা নদিয়া নবদ্বীপে। কি মাইনা সবাই যাবেন তো? সবাই যদি চলে যায় কীর্তন গাইবো কাকে নিয়ে? বলে দিল হ্যাঁ যাও, কিন্তু কেউ যাবো না। কেন জানো? এক্ষুনি যদি তোমরা বা আমরা কেউ যেতে চাই, তাহলে স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার কাছ থেকে অর্ডার নিতে হবে, তারপরে ওদিক থেকে যদি পাস হয় তো তবে যেতে পারবে। কারণ সবার কৈফিয়ত দিতে হবে, কেন যাবে, কি জন্য যাবে, কত কৈফিয়ত দিতে হবে, কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হয় না। যারা হে অশোক প্রামাণিক, তিনি আমার রাধারানীর চরণে এই মালাটা দান করেছেন। প্রেম সে একবার বলেন নিতাই গৌর প্রেমানন্দে। তো চলেন আজকে আমরা তালি মাইরা, দেহ কারো যাবে না, কারণ দেহকে যেতে গেলে অনেক ঝামেলা আছে। এই রাত্রেবেলা দেহ যাবে না, কিন্তু একজন খুব স্বাধীন, বলো তো সে কে? মন। বাবা মন, এই মনকে কারোর কাছ থেকে বাবা কারোকে কৈফিয়ত দিতে হয় না, কারোর কাছ থেকে অর্ডার নিতে হবে না, অনুমতি নিতে হবে না, ও স্বাধীন। এক্ষুনি তুমি চোখ দুটো বন্ধ করে মনে করো সেই মায়াপুর ইস্কনে একবার যাবো, সুরধনী গঙ্গা স্নান করবো। চোখ দুটো বন্ধ করে মনে করো সেখানে মন চলে যাবে, কারণ জগতে যত যানবাহন আছে বাবা মনের থেকে দ্রুত আর কেউ নেই, তাই না? এক্ষুনি চোখ বন্ধ করে বলো আমি বাঁকে বিহারী লালকে একবার দর্শন করবো, বৃন্দাবন। তাহলে উত্তরপ্রদেশ এই হাওড়া জেলা থেকে একটুখানি রাস্তা নয়, সোজা মন সেখানে চলে যাবে। তাহলে এত তাড়াতাড়ি যত বাবা প্লেন যাক না কেন এত দ্রুত যেতে পারবে না। তাহলে চলো থাক আমাদের দেহগুলো এখানে, মনগুলো নিয়ে যাব সেই সুরধনী গঙ্গার তীরে। কি মা যাবো তো? বেশ, তাহলে চলো সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চার অবতারী ভগবান এসেছে, এইবার সেই কৃষ্ণ কিন্তু কলিযুগে গৌর হলো। আর যেদিন এসেছিল নবদ্বীপের ভাবটা কেমন ছিল জানো? আজ নদী গা চন্দ্র গোবর ওই নদী ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে। তাহলে আগে বলে নি এই কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়, তবে আমার মতন আসতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না। 3টে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, সবার এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, খুব ভালো, তার মানে সবার হাত এসেছে। কি মাইরা একটু উলুর ধ্বনি হবে তো? কই একবার করে দেখাও। মামা পিছন থেকে হচ্ছে না কেন? একটু দাও উলুধ্বনি সবাই, বিশেষ করে এই ব্রতের মাসে একটু প্রেম সে উলুধ্বনি। আজ নদী গা
নদিয়া আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল কৃপা করে হইল ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো সোনার নদিয়াতে প্রভুর উদয় হলো ওই না রাধে দয়া কথা বলে এই নদিয়াতে উদয় হলো ওই হরির জীবে উদ্ধারিতে নদিয়াতে উদয় হলো ওই কৃষ্ণ প্রেম প্রচারিতে নদিয়াতে উদয় হলো এই জগজীবী উদ্ধারিতে ওই নদিয়াতে উদয় হলো মুখে হরি 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 বলে নদিয়াতে হরি 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 বলে নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো কৃপা করে হইল তাহলে নদিয়ার ভাতকাকাশী বৃন্দাবনের কৃষ্ণ বলিতে গৌরাঙ্গ হলো। ভাইরা এবার একটু মন দিয়ে শুনবেন, কেমন? এবার একটু আমি বলবো কেমন, মন প্রাণটা যেন একেবারে কীর্তনে থাকে, যেন সংসারে আর না যায়, যতক্ষণ হরিবাসরে থাকবো। এই যে কৃষ্ণ গৌর হয়ে এলো, সাধারণ কোনো ভক্তের ডাকে আসেনি মা, একজনের ডাকে এসেছিল, সে কে না শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে প্রশ্ন আমাদের একটা, পৃথিবীতে বাবা ভক্ত তো অভাব নেই, হাজার হাজার আছে, লাখ লাখ আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু একজনের ডাকে কেন আজকের কৃষ্ণ গৌর হয়ে এলো? আবার যিনি আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, এক দুদিনের বড় নয় বাবা, 52 বছরের বড়। আর শুধু বড় নয়, আমার ভগবানকে আনবার জন্য 12 বছর মানে এক যুগ তুলসী ভাসিয়েছিল। তাহলে তিনি কেমন ব্যক্তি ছিল, কতটা তার মধ্যে পাওয়ার ছিল বা কতটা ক্ষমতা ছিল, যার জন্য বাবা 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে আনলো। ভক্ত তাকেই বলবে যে সমাজের জন্য কষ্ট পা, এটাই হলো ধর্ম বাবা। তুমি সবার মঙ্গলের জন্য চিন্তা করো, সবার জন্য ভাবো। আমি কি করে ভালো থাকবো, আমি কি করে সুখে থাকবো, এটা ভক্তের লক্ষণ নয়। সবাই ভালো থাক জগতে, সবার ভাবনা যে ভাববে, আর ভক্তদের লক্ষণ এটাই, কারণ জীবনে যেন ক্ষতি না হয়। তা যে অদ্বৈত আচার্য সমাজের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য 12 বছর তুলসী ভাসিয়েছে, প্রভু তুমি ব্রজ ছেড়ে এই নদিয়ায় আসো, কারণ জগৎ জীবকে উদ্ধার করতে হবে। তাহলে বাবা আজকে আমরা জানবো যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, সে মানুষটার মধ্যে এতটাই ক্ষমতা ছিল, এতটাই পাওয়ার ছিল, জগতে কি ভক্তের অভাব ছিল? তাহলে ওই মানুষটার ডাকে আসলো কেন? তাহলে জানবো যার একটা নাম ছিল মৃত্যুঞ্জয়। এমনি এমনি তো ভগবান আসেনি গো, ওই ব্যক্তি